আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাখাওয়াত হোসেন 3 দিনের সরকারি সফরে আগামীকাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলা সফর করবেন। আগামীকাল সকাল 9টায় তিনি সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করবেন। বেলা 11টায় চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, কাস্টমস এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। বিকেল 3:30টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন। আগামী শনিবার সকাল 9টায় রাজশাহী জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে OSH রিসার্চ কনফারেন্সের উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করবেন। সকাল 10:30টায় একই স্থানে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন এবং শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর এবং সংবাদ সম্মেলন করবেন। দুপুর 12টায় রাজশাহী ইউসেপ এর কার্যক্রম পরিদর্শন করবেন। বিকাল 3টায় OSH রিসার্চ কনফারেন্সে প্যানেল ডিসকাশন সমাপনীতে অংশগ্রহণ করবেন। বিকাল 4টায় রাজশাহী বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করবেন। উপদেষ্টা রবিবার সকাল 10:30টায় নাটোর সার্কিট হাউসে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন। বেলা 11টায় স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে উত্তরা গণভবন ও রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করবেন। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানমালায় আগামীকাল থেকে 5ই আগস্ট পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার বিকেল 5:30 প্রদর্শনীর উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। একই অনুষ্ঠানে তিনি মতিহারের বন্যী শিখা শীর্ষক আলোকচিত্র অ্যালবামের মোড়কও উন্মোচন করবেন। এই অ্যালবামে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানকালের আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। নাটোরের সিংড়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার হিসেবে প্রাইজ মানি, ক্রেস্ট ও সনদ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT জান্নাত আরা ফেরদৌস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা জানান, পারফরম্যান্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার ফলাফলে উপজেলার শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। ক্রেস্ট এবং সনদ ছাড়াও মাধ্যমিক শিক্ষার্থীরা 10,000 টাকা এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা 25,000 টাকা করে পেয়েছেন। নওগাঁয় বন মহিষের শিংসহ মাথার করটি উদ্ধার করে পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে। আজ দুপুরে নওগাঁ শহরের কালীতলা মহল্লার অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক নওগাঁর পাহাড়পুর জাদুঘরের কাস্টেডিয়ান মোহাম্মদ ফজলুল করিমের নিকট করটিটি হস্তান্তর করেন। এ বিষয়ে পাহাড়পুর কাস্টেডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, করটিসহ উদ্ধার করা শিং সংরক্ষণের ব্যবস্থা করা হবে। নাটোরের মাধনগর ও পিপরুল ইউনিয়নে সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন ও ইয়াং ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতা 400 ফলজ ফুল ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়েছে। আজ দুপুরে পিপরুল ইউনিয়নের শান্তিপুর আদর্শ গ্রামে সুপারি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেদওয়ানুল হালিম। কর্মসূচির আওতায় বাঁশিলা, পাটুল, হাওলাদারপাড়া, কুমুদবাটি, শ্যামলাগড়, খেয়াঘাট, শান্তিপুর ঘোষপাড়া, শান্তিপুর আদর্শ গ্রাম এলাকার রাস্তা, বাজার, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও বিদ্যালয়ে এসব গাছের চারা রোপণ করা হয়। এ সময় নলডাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ কিশোয়ার হোসেন, উপজেলা BRDB অফিসার মোস্তফা সারোয়ার শাহিন সহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।